বেলায়াতের ওই মাওলায়াত ঘোষণা করা মানে আলীকে খলিফা বানান নাই, বরং আলীকে যে আল্লাহ বেলায়াত দিছে, বেলায়াতের নেয়ামত দান করেছে, সেই বেলায়াতের নেয়ামতের বেলায়াতের দ্বার উন্মুক্ত করার এই দিনটা হচ্ছে ওই দিন বেলায়াতের দ্বার উন্মুক্ত করেছেন, খেলাফত দেন নাই। অন্য হাদিসে আছে নবী বলেছেন আমার পরে 30 বছর খেলাফত চলবে, তারপরে খেলাফত থাকবে না, মুলকিয়াত রাজতন্ত্র চলে আসবে। তো আমার নবীজি বললেন আমার পরে 30 বছর চলবে। নবী যদি মাওলা আলীকে খেলাফত দিতেন, আমার নবী কি গায়েব জানে কি জানে না? যদি আলীকে খেলাফতই দিতেন ওই দিন, আলী ছাড়া যদি আর কেউ খলিফা নাই হইতে পারে, তাহলে 30 বছর তো নবী বললেন, মাওলা আলী যদি নবীর পরে 30 বছর থেকে শুরুও করে, মাওলা আলী কি 30 বছর পুরো করতে পারছে? হইছে বান্দারা? 6 মাস তো ইমামে হাসান দায়িত্ব পালন করছে। 6 মাস কে করছে? তো শুধু যদি আলীরে খলিফা বলতো নবী, তাইলে 30 বছর কি পূর্ণ হতো? হ্যাঁ, এই জন্য এখানে আসলে বুঝবেন একই টাইমে নবীও মাওলা আলীও মাওলা, এটা হইতে পারে না। বরং একজন মাওলা আর একজন গোলাম, একজন মাওলা আর একজন গোলাম। তো নবীজি ঘোষণা করলেন কি আর আপনারা বলেন কি? নবী বুঝাইলেন কি আপনারা বুঝান? এখানে এই 3 মাসের মধ্যে আপনারা বলেন নবী কি আল্লাহ ছাড়া কাউকে ভয় পায়? দুনিয়ার কোন উম্মতকে নবী ভয় পায়? হ্যাঁ, যেই 3 মাস নবী ছিলেন মাওলা আলীর এই যে মাওলায়াত ঘোষণা করার পর, এই 3 মাস চাইলে আমার নবী আলীরে দিয়া ইমামতি করতে পারতেন না নামাজে? কেন করাইলেন? কারণ আমি তো ওনারা দিয়ে দিছি, ওনারা দিয়ে দিলাম না সব। মনে রাখবেন, যদি ওই সময়টুকু এইভাবে ধরা হয় যে রাসূলুল্লাহ মাওলা আলীকে খেলাফত দিয়েছেন, তাহলে ওই সময়টুকু এমন অবস্থায় ধরে নিতে হবে যে রাসূলুল্লাহর চেয়ে মাওলা আলীর দাম বেশি হয়ে যাবে, মর্যাদা বেশি হয়ে যাবে। আর কোরআন এবং শরীয়ত, কোরআন সুন্নাহ এটা প্রমাণ করে না। যদি এইটাই হয়, তাইলে নবীর উচিত হলো ওই 3 মাস মাওলা আলীর পিছনে নামাজ পড়া দরকার ছিল। জিলহিজ্জার মাস প্রায় শেষের পথে, হয়তো আগামী একটা জুমা পড়তে পারে। সামনে মুহররমুল হারাম, মুহররমের মাস। এক কুরবানি পশুর মাধ্যমে গিয়েছে জিলহিজ্জার 10 তারিখ, আরেক কুরবানি মুহররমের 10 তারিখ। জিলহিজ্জার 10 তারিখ এটা আমলের কুরবানি, মুহররমের 10 তারিখ ঈমানের কুরবানি। যাদেরকে ভালোবাসা মহব্বত করা আল্লাহ নিজে ফরজ করে দিয়েছেন। আমি এই আলোচনা বারবার আপনাদের সামনে তাকরার করেছি, বারবার বলেছি, মুহররমের আলোচনা, সেই পুরানো আলোচনা আবারও ফিরে আমরা স্মৃতিচারণ করব, যাতে করে আমাদের আশিক যারা তাদের ঈমানটুকু মজবুত হয়। আল্লাহ পাক আমাদেরকে আহলে বাইতে রাসূলের গোলাম হিসেবে কবুল করুক। জোরে বলেন আমিন। যেই কোরবানি হয়েছে মুহররমে, এই কোরবানি আদম থেকে শুরু করে আজ পর্যন্ত এবং কি কিয়ামত পর্যন্ত এর দ্বিতীয় নজির ছিল না, আর দ্বিতীয় নজির হবেও না। এত বড় কোরবানি আল্লাহ পাক আমাদেরকে মাওলা ইমামে হুসাইনের এই কোরবানির সদকায় আমাদেরকে আল্লাহ জান্নাতের হকদার বানায় দেবে। এক মাওলা ইমামে হাসান, আরেক মাওলা ইমামে হুসাইন নবীজির নওয়াজা।
सैयदा तैयबा ताहिरा खातुन जन्नत मा फातिमातुज ज़हरा सलामुल्लाह अलैहा তিনার রেহেমে তিনজন ছেলে সন্তান। কয়জন? আর দুইজন মেয়ে সন্তান। কয়জন? দুইজন আর তিনজন ছেলে সন্তানদের মধ্যে তিনজন হচ্ছে ইমামে হাসান, ইমামে মহসিন আর হচ্ছে ইমামে হুসাইন। এই তিনজন হচ্ছে ছেলে। আর মেয়েদের মধ্যে হযরতে সৈয়দা জাইনাব এবং সৈয়দা উম্মে কুলসুম। এদের কুরবানি আল্লাহ আসিম। কে ইমামে হাসান, কে ইমামে হুসাইন, কে ইমামে মহসিন আমাদের জানা দরকার আছে না নাই? কি বলেন, দরকার আছে না নাই? আল্লামা ইকবাল বলেছিলেন, কেউ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও তাহলে রসুল করিমের কলিজার টুকরা সৈয়দা ফাতেমার কবরের মাটির সন্তুষ্টি আগে অর্জন কর। সৈয়দা মা ফাতেমার কবরের মাটির সন্তুষ্টি আগে অর্জন কর, আল্লামা ইকবাল বলেছিলেন। সেই সূত্র ধরে আমাদের বাংলাদেশের একজন কবি লিখেছেন, আওলাদে রাসূলের ভালোবাসা নাও। জবান খুলে মহব্বতে আওলাদে রাসূলের ভালোবাসা নাও। কবরে যদি কেউ বাঁচতে চাও, আওলাদে রাসূলের ভালোবাসা নাও। জবান খুলে মহব্বতে আওলাদে রাসূলের ভালোবাসা নাও। আবেগ প্রেম উজাড় করে দিয়ে বলেন, আওলাদে রাসূলের ভালোবাসা নাও। কবরে যদি কেউ কবরে বাঁচতে চাও, আওলাদে রাসূলের ভালোবাসা নাও। আওলাদে রাসূলের ভালোবাসা নাও। দরকার আছে না নাই? আওলাদে রাসূলকে মহব্বত করা দরকার না? হ্যাঁ, আওলাদে রাসূলকে মহব্বত করা দরকার। আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতের মজদাক, এই আয়াতের সমমানে আল্লাহ নূহ নবীকে কেন্দ্র করে আয়াত নাযিল করেছিলেন, ইব্রাহিম ও খলিলুল্লাহকে কেন্দ্র করে আয়াত নাযিল করেছিলেন। একজন নয়, দুইজন নয়, প্রায় 26 থেকে 27 জন নবীকে কেন্দ্র করে আল্লাহ এই আয়াতের সমমানে আয়াত নাযিল করেন। সমস্ত নবীদের বেলায় এই আয়াত নাযিল না করলেও যে 26-27 জন নবীর শানে কেন্দ্র করে আল্লাহ এই আয়াত নাযিল করেন। বিশেষ করে হযরতে লূত এবং হযরতে সালেহ এবং কি হযরতে ইয়াকুব, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাযিল করেন। ওই আয়াতের অর্থ এইরকম, আল্লাহ বলেন, হাবিব রাহমাতুল লিল আলামিন নবী গো, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াত শুধু আমি আল্লাহ আপনার কাছে নাযিল করি নাই, এই রকম দাসে, এই রঙে, এই নমুনায় আয়াত আপনার পূর্বে নবী রাসূল গিয়েছিলেন, তাদের মধ্যেও অনেক নবীকে কেন্দ্র করে আমি আল্লাহ এই আয়াত নাযিল করেছিলাম। সালেহ আলাইহিস সালাম, ওনাকে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাযিল করেন।
এ সালে আপনি আপনার উম্মতদের কাছে এইভাবেই বলেন, ও আল্লাহ কিভাবে আমি বলবো? বলে আপনি বলেন, এ আমার উম্মতেরা, আমি যে কষ্ট করে তৌহিদের দাওয়াত তোমাদের সামনে নিয়ে আসলাম, আমি যে আল্লাহ একজন এইটার পরিচয় তোমাদের সামনে দিলাম, এ সালে আপনি বলেন, ও আমার উম্মতেরা, এর বিনিময়ে আমি কিছুই চাই না, এর বিনিময় আমার আল্লাহর কাছে আছে। এর বিনিময় কার কাছে আছে? এইভাবে 26 থেকে 27টা আয়াত আল্লাহ বলেন, আপনারা বলে দেন আমাদের যেই শ্রম, যেই কষ্ট, যে তাওহীদের দাওয়াত দিতে গিয়া যেই পরিশ্রম হয়েছে, বিনিময় উম্মতের কাছে কিছু চাই না, এই কথা যেন ঘোষণা করে। পাশাপাশি যেন বলে দেয়, এই হযরত, এই পরিশ্রমিক আমি আমার আল্লাহর কাছে পাবো, আল্লাহ আমাকে দিবেন, তোমাদের কাছে চাই না। সমস্ত নবীরা বলেছেন, আমি তোমাদের কাছে পারিশ্রমিক চাই না, আমার আল্লাহ আমাকে প্রতিদান দিবেন। আর আমার নবীকে আল্লাহ এই কথা বলেন নাই, হুজুর আপনি বলেন যে এই আমার উম্মতেরা, তোমাদের কাছে আমি পারিশ্রমিক চাই না, বরং আল্লাহ প্রতিদান দিবেন। আপনার এটা বলার দরকার নাই, কেননা সব নবীর মতো আপনি নবী নন। সব নবীরা বলছে তোমাদের কাছে কিছু চাই না, আমার আল্লাহ প্রতিদান দিবেন। আর আপনি বলেন, এ আমার উম্মতেরা, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। অন্য নবীদের মতো আপনার বলার দরকার নাই। আপনি আপনার ভঙ্গিমায়, আপনি আপনার রঙে নমুনায় আপনি বলেন, এই আমার উম্মতেরা, আমি তোমাদেরকে নামাজ দিলাম, তোমাদেরকে রোজা দিলাম, তোমাদেরকে হজ দিলাম, তোমাদেরকে যাকাত দিলাম, দাড়ি দিলাম, টুপি দিলাম, জুব্বা দিলাম, পাগড়ি দিলাম, তোমাদেরকে আরাফা দিলাম, মিনা দিলাম, মুজদালিফা দিলাম, সাফা মারওয়া দিলাম, মাকাম ইব্রাহিম দিলাম, হাজরে আসওয়াদ দিলাম, হাতিমে কাবা দিলাম, খুদ কাবা শরীফ তোমাদেরকে দিলাম। সর্বোপরি তোদেরকে ঈমানের দৌলত দিয়া সৃষ্টির মধ্যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোদেরকে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হিসাবে আদম সন্তান বানাইলাম। শুধু আদম সন্তান বানায়া খেলতে করি নাই, গোটা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে মিল্লাতা আবিকুম ইব্রাহিমা ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমান জাতি হিসাবে জগতের মধ্যে তোদেরকে তুলে ধরলাম। এই যে এত কিছু দিলাম, তোরা জানতি না তুই কে আর তোরা আল্লাহকে, তুই বদলা, তুই সৃষ্টি আর তোর স্রষ্টা। এই স্রষ্টার সৃষ্টির মাধ্যমে পরিচয় করায়া আমি নবী যদি না দিতাম, তোর জীবন বেটা হয়ে যেত। এত কিছু দিয়েছি আমি তোদেরকে, শুধু দিই নাই রে এ আমার উম্মতেরা, তোদেরকে এগুলো দিতে গিয়ে এই দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস যা কিছু আছে, এগুলো তোদের হাতে তুলে দিতে গিয়া আমি মুহাম্মদ মুস্তাফা উহুদের জমিনে দাঁত ভাঙতে হয়েছে। বদরের জমিনে 70 দিন না খায়া উপবাস কাটাইয়া 70 জন সাহাবী শহীদ করে দিয়ে এই কষ্ট শ্রম, এবং কি সাহাবে আবু তালিবের মধ্যে 3 বছর বন্দী অবস্থায় যে কষ্ট করলাম, এর বিনিময় আমি উম্মত তোদের কাছে কিছুই চাই না। এই উম্মত এর বিনিময় চাই না, কারণ আমি যদি তোদের কাছে নামাজের বিনিময় চাই, দিতে পারবি না। রোজার বিনিময় চাইলে দিতে পারবি না। হজের বিনিময় চাইলে দিতে পারবি না। যাকাতের বিনিময় চাইলেও দিতে পারবি না। তোর দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি এগুলোর বিনিময় চাইলে দিতে পারবি না। তোদের কাছে আমি আল্লাহ কোরআন পাঠাইয়া দিছি, ওই কোরআন আল্লাহ পাঠাইলো, আমি নবী তোদের হাতে তুলে দিলাম, বিনিময় চাইলে দিতে পারবি না। শ্রেষ্ঠ ইবাদতের ঘর কাবা শরীফ জমিনে লাগাইয়া দিলাম, এইটার বিনিময় চাইলে দিতে পারবি না। হাজরে আসওয়াদের মতো পাথর চুমু খাইলে গুনাহ মাফ হয়ে যায়, এইটা তোদেরকে দিলাম, বিনিময় চাইলে দিতে পারবি না। এক কথায় যা যা আমি নবী দিলাম, কোন কিছুর বিনিময় যদি আমি চাই তোরা দিতে পারবি না। হা হা, এর
বিনিময় আমি চাবো না। হ্যাঁ, একটা জিনিস আমি তোদের কাছ থেকে চেয়ে নিলাম, আল্লাহর পক্ষ থেকে, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমরা আমার আহলে বাইতকে মুহাব্বত করবা। আমার আহলে বাইতকে। তাইলে উম্মত বালিশের মধ্যে মাথা রাখো আর নিজে প্রশ্ন করো, নবী আমাদেরকে নামাজ দিলেন, রোজা দিলেন, হজ দিলেন, যাকাত দিলেন, যেই জান্নাতে যাওয়ার জন্য এত প্রেশান, যেই জান্নাতে যাওয়ার জন্য এত কষ্ট, যেই জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার সম্পদ পর্যন্ত মানুষ শেষ করে দেয়, সেই জান্নাতে যাওয়ার জন্য যেই তোমরা কষ্ট করো, এত কিছু তোমাদেরকে দিলাম, তার বিনিময় আমি চাইলাম না, কারণ আমি জানি তোরা দিতে পারবি না। তো আল্লাহর পক্ষ থেকে যে জিনিসটা আমি চেয়ে নিলাম, সেটা আমার আহলে বাইতের মহব্বত। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে মশহুর মুত্তাসিল মারুফ শক্ত সনের হাদিস বর্ণনা হলো। দুররে মনসুরের মধ্যে ইমাম সুয়ুতিও হাদিস বর্ণনা করেন। এরপরে আপনার অন্যান্য কিতাবের মধ্যে হাদিস বর্ণনা করেন। আমার নবী বলেন, কিছুর বিনিময়ে যদি চাই তোরা দিতে পারবি না। আমি আমার আহলে বাইতের মহব্বত চাইলাম। সাহাবায়ে কেরাম জানতে চাইল, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি এত কিছু দিয়া কোনো বিনিময় চাইলেন না, আবার চাইলেন, আপনি বললেন আপনার আহলে বাইতের মহব্বত। এই আহলে বাইত কারা একটু জানায়া দেন। আমার নবী দুহাত তুলে বললেন, সাহাবীরা রে, কিয়ামত পর্যন্ত জেনে নাও, আমার আহলে বাইতের মধ্যে হযরতে ফাতেমা আছে, আমার আহলে বাইতের মধ্যে মাওলা আলী আছে, আমার আহলে বাইতের মধ্যে ইমামে হাসান আছে, আমার আহলে বাইতের মধ্যে ইমামে হুসাইন আছে। শুধু ইমামে হুসাইন নয়, এই যে আলী ফাতেমা থেকে কিয়ামত পর্যন্ত যত আহলে পাক আসবে, আহলে হযরত আজিমুল বরকত মুজাদ্দিদিন মিল্লাত শাহ মাওলানা ইমাম মুহাম্মদ রাজা হাফাজুল বেরেলী আলাইহির রাহমা, উনি ওনার হাদায়ায়ে বখশিশের মধ্যে সুন্দর করে লেখেন, তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, तेरे नस्ले पाक में है बाचा बाचा नूर का, तू है आईने नूर तेरा सदगराना नूर का। अल्लाहुम्मा सल्ली এইখানে একটা শব্দ বহু আগে আপনাদেরকে বলেছিলাম, আজকে বলে দিব ক্লিয়ার, ইল্লাল মাওয়াদ্দাতা। আল্লাহ কিন্তু শব্দটা এখানে মুহাব্বতের ব্যবহার করতে পারতেন, সেটা না করে মাওয়াদ্দাত করেছেন। কারণ মুহাব্বতের মধ্যে আর মাওয়াদ্দাতের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। যেমন পানির সাথে মাছের সম্পর্ক, আমি আপনাদেরকে বারবার বলেছি আহলে বাইত কি জিনিস। পানির সাথে যেমন মাছের সম্পর্ক, পানির সাথে মাছের সম্পর্ক কেমন? বলে যতক্ষণ পর্যন্ত মাছ পানির সাথে সম্পর্ক রাখে ততক্ষণ পর্যন্ত মাছ জিন্দা, যতক্ষণ পর্যন্ত মাছ পানির সাথে সম্পর্ক রাখে ততক্ষণ পর্যন্ত মাছ জিন্দা। যেই মাত্র মাছের সম্পর্ক পানি থেকে ছিন্ন হয়ে যায়, পানির সাথে সম্পর্ক রাখে না, যতক্ষণ সম্পর্ক মাছের পানির সাথে ততক্ষণ মাছ জিন্দা, যখনই বিচ্ছিন্ন হয়ে যায় তখনই মাছ মরে যায়। এইটার সম্পর্ক যেমন আমার নবী আল্লাহর পক্ষ থেকে বলেছেন মুআদ্দাত,
এই মুআদ্দাতটা হচ্ছে এইরকম, মাছের সাথে পানির সম্পর্ক, মাছের সাথে পানির সম্পর্ক। বলে তোর সম্পর্ক যতক্ষণ আলীর সাথে থাকবে, তোর সম্পর্ক যতক্ষণ ফাতেমার সাথে থাকবে, তোর সম্পর্ক যতক্ষণ ইমামে হাসানের সাথে থাকবে, তোর সম্পর্ক যতক্ষণ ইমামে হুসাইন, ইমামে জয়নুল আবেদিন, ইমামে বাকের, ইমামে জাফর সাদিক, ইমামে মুসা কাযিম, ইমামে আলী রাজা, ইমাম তকি, ইমাম নকি, হাসান আসকারি, মাহাদি, আলী আসগর, আলী আকবর, আনন্দর আব্বাস, এইভাবে ইমাম ইব্রাহিম, আওয়ান মোহাম্মদ জাহিদ, এইভাবে প্রত্যেকটা আহলে বাইতে রাসূল যারা রয়েছে, মাছ পানির সাথে সম্পর্ক রাখলে যেমন জিন্দা, প্রত্যেকটা মুমিনের সম্পর্ক আহলে বাইতের সাথে থাকলে ইমানদার, সেকেন্ডের জন্য আলাদা হয়ে গেলে বেঈমান। এই জন্য একটা সেকেন্ডের জন্য আহলে বাইতের সাথে আমাদের সম্পর্ক আলাদা করা যাবে। এখন বলবেন হুজুর তাই আহলে বাইতের সাথে 24 ঘন্টা প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে সম্পর্ক কিভাবে রাখবো? প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে সম্পর্ক রাখবেন আহলে বাইতের জিকির, আহলে বাইতের তাজকিরা, আহলে বাইতের আলোচনা, বিশেষ বিশেষ দিনগুলো স্মরণের মাধ্যমে, আহলে বাইতের জিকির আজকারের মাধ্যমে তাদের সাথে সম্পর্ক রাখবেন, তাদেরকে ভালোবাসবেন। আহলে বাইতের দুশমনি যারা করে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন, তখনই দেখবেন আপনি ঈমানের দৌলত নিয়ে কবরে যেতে পারেন। দরকার আছে না নাই? আহলে বাইতের ভালোবাসা দরকার আছে। আরে আপনি জগতে যা কিছু পাইলেন, আজকাল তো আপনি দেখেন মসজিদও বেশি, মসজিদের মেহরাবও বেশি, মিম্বারও বেশি। এই মিম্বারের মধ্যে বসে বসে আমার নবীর দুশমনি করা হয়, হয় কি হয় না? এই মিম্বারের মধ্যে বসে বসে ইমামে হাসনাইন কারিমাইনের দুশমনি করা হয়, হয় কি হয় না? অথচ এই মিম্বার কার কারণে পাইলেন? এই মিম্বার কার কারণে পাইলেন? জুমার নামাজ কার কারণে পাইলেন? এটার পিছনের কারণ কি এখন অত খবর জানেন না। এই জুমাটা কার কারণে পাইলেন শুনেন। পিছনে জুমা পাওয়ার একটা শানে নজুল, কয়েকটার মধ্যে একটা বলি। একদিন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাত মা ফাতেমার ঘরে গেলেন, গিয়ে দেখলেন হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা ছোট্ট শাহজাদা হযরতে ইমামে মুহসিন 6 মাসের শিশু ইমামে মুহসিনকে কোলে করে আনন্দ করতেছেন। নবীজি এর মধ্যে গিয়ে বসলেন, সালাম দিলেন। সালামের জবাব হলো, আমার নবী বললেন, ফাতেমা রে, আমার ছোট্ট নাতিরা কলিজার টুকরা ইমাম মুহসিন কোথায়? বলে, আব্বা হুজুর আমার কোলের মধ্যে আছে। আমার নবী বললেন, দাও। সাইয়্যিদা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহার কোল থেকে ইমামে মুহসিনকে আমার নবী কোলে নিলেন, হাসতে লাগলেন। হাসতে হাসতে ফাতেমার ঘর থেকে বাহির হয়ে গেলেন, মসজিদে নববীর দরজায় গেলেন। সেইখানে চৌকাঠের মধ্যে ইমাম মুহসিনকে আমার হুজুর এইভাবে বসাইলেন। আমরাও দেখবেন ছেলে ফেলে নাতি নাইনা নাতকে সামনে কিছু থাকলে উঁচু সেইটার মধ্যে বসায় আনন্দ উল্লাস করি। আমার নবী ইমাম মুহসিনকে মসজিদের চৌকাঠে এইভাবে বসাইলেন, বসায় আনন্দ করতেছেন, হাসতেছেন। হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন ইমামে মুহসিনকে মসজিদে নববীর চৌকাঠের মধ্যে বসাইয়া একটু দূরে গিয়া হাত বাড়াইলেন। তাকবীর। ইমামে মুহসিন রাসূলুল্লাহর হাতে পড়ে নাই, জমিনের মধ্যে পড়ে গেছে। জমিনের মধ্যে পড়ে গিয়ে রক্তাক্ত হইয়া ওইখানেই শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওইখানে যখন শাহাদাত বরণ করলেন, নবীজি একটা চিৎকার দিলেন, আল্লাহ, আমার কলিজার টুকরা নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
আমার ফাতেমা আলী সহ্য করতে পারলে আমি তো সহ্য করতে পারবো না। এই কথা বলে ওই শাহাদাত অবস্থায় হযরত ইমামে মুহসিনকে আমার নবী কোলে নিলেন। একবার আকাশের দিকে তাকায়, আরেকবার ইমাম মুহসিনের চেহারার দিকে তাকায়। মনে হচ্ছিল যেন ইমামে মুহসিনের চেহারার মধ্যে জান্নাতের খুশবু পাওয়া যায়। মুহসিনের চেহারা দেখেন, আরেক দিকে আকাশের দিকে তাকায়। আল্লাহ বলে, হাবিব চিন্তার কারণ নাই, একজন নাতি বিদায় হয়ে গেছে, চিন্তা করেন কেন? আপনি কি আপনার নাতির মহব্বত বেশি না উম্মতের মহব্বত বেশি? উম্মত রে, ও উম্মত, ও জুরাইনবাসী, উম্মত এখানেই বেশ, এখানেই কথা। আল্লাহ এমনিতে বলেন, আইয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এইভাবেই নবীকে এই কথা বলেন নাই। আল্লাহ এইভাবে বলেন নাই, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এইভাবে বলেন নাই। মুহসিনের চেহারার দিকে তাকায় আর আকাশের দিকে তাকায়। আল্লাহ জানতে চায়, হাবিব আপনার মুহসিনের মহব্বত বেশি না উম্মতের মহব্বত বেশি? ওই সময় আমার নবীর জবানে উম্মত, উম্মত রে, তুই তখনও জন্মগ্রহণ করস নাই, তোর জন্মের ১,৫০০ বছর আগে মসজিদে নববীর চৌকাঠে দাঁড়ায় নবী বলেছেন, আমার নাতি সহিরা গেছে, কোনো দুঃখ নাই, আমার উম্মত যেন জাহান্নামে না যায়। নিজের পরিবারের চিন্তা করে না, উম্মতের চিন্তায় নাতি চলে গেছে, সেইখানে মহব্বত কোরবান করে দিলেন। উম্মতের মহব্বতের কারণে উম্মতকে এতটা ভালোবাসেন, উম্মতকে এতটা দরদ নবী দেখান। আল্লাহ বলে, হাবিব যেহেতু আপনি মুহসিনের ভালোবাসার বিনিময়ে উম্মতকে বেশি প্রাধান্য দিলেন, তাহলে আমি আল্লাহ আয়াত নাযিল করে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইত। সুবহানাল্লাহ। মুহসিনকে নিলাম আর আপনার উম্মতের মুক্তি চাইলেন, বিনিময়ে আপনার উম্মতকে আমি জুমার নামাজ দিয়া দিলাম। কি দিয়া দিলাম? জুমার নামাজ দিলাম। হুজুর আযান দেন। আমার নবী বেলালকে ডাকলেন, বেলাল আযান দাও। বেলাল বলল, হুজুর এখনো তো জোহরের টাইম হয় না। বলে, আজকে জোহর হবে না। বলে, কি হবে? বলে, আজকে জোহরের বদলে জুমা হবে। বেলাল বললেন, হুজুর নতুন করে কি ওহী আসলো নাকি? আমার নবী বললেন, এই মাত্র আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন। এতদিন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা ছিল, আজকে শুক্রবার, জোহরের পরিবর্তে আল্লাহ আমার উম্মতকে মুক্তি দিবেন, সেই কারণে আজকে জুমা দিলেন। সাহাবীরা বলে, হুজুর জুমা কি বুঝি না, তোমাদের বুঝার দরকার নাই, আযান দাও। আযান হয়ে গেল, নবী আমার খুতবা দিলেন, অনেক লম্বা খুতবা। খুতবা দিতে 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 অনেক লম্বা হলো। হুজুর নামাজ 2 রাকাত জুমার নামাজ পড়াইলেন। এরপরে ঘোষণা করলেন, যোহর 4 রাকাতের পরিবর্তে শুক্রবার দিন জুমা 2 রাকাত হবে। এবং পাশাপাশি এই কথা বললেন, বেলালের শুনে নাও, আদম থেকে আমি নবী পর্যন্ত সমস্ত নবীদের জিন্দেগীর বন্দেগী যদি এক পাল্লায় রাখা হয়, খুব খেয়াল, এ বেলাল জুমা কি জিনিস, ফাজাইল কি শোনো। আদম থেকে আমি নবী পর্যন্ত সমস্ত নবীদের জিন্দেগীর বন্দেগী যদি এক পাল্লায় রাখা হয়, যতটুকু ওজন হবে তার চেয়ে 70 গুণ বাড়ায়া যিনি জুমার নামাজে আসবে তার আমলের মধ্যে সওয়াব লেখা হয়ে যাবে। এই নবীজির নাতির কারণে এটা পেলাম। অনেক লম্বা কথা, মাঝখানে ছেড়ে দেই। নবীজি বললেন, তাইলে মিম্বার তৈরি করো।
খুব খেয়াল। মিম্বার তৈরি হতে লাগলো, মিম্বার নিয়ে আসলেন, এই মিম্বার নিয়ে আসলেন, হুজুর মিম্বারে দাঁড়ায় খুতবা দিছেন, অনেক লম্বা কথা। হুজুর মিম্বারে দাঁড়ায় খুতবা দিছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে দাঁড়ায় খুতবা দেওয়ার পরে যেই দিন আমার হুজুর এখানে একটা কথা আমি যদি না বলি তাইলে হক আদায় হয় না, বলবো? জিলহজ মাস না এখন? জিলহজের 18 তারিখে নবীজি যখন গাদির খুমের মধ্যে মাওলা আলীর হাত তুলে 2 হাত শক্ত করে ধরে 1.5 লক্ষ সাহাবীর সামনে মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়্যুন মাওলা এই ঘোষণা করলেন। এটার সরল সহজ অনুবাদ যে যেমনি করুক, এটার অনুবাদ হলো আমি নবী যাদের যাদের মাওলা, আজ থেকে আলী তাদের তাদের মাওলা। কথাটা বুঝেন? এই মাওলাইয়া ঘোষণা করার পরে আমার নবী আরো 3 মাস ছিলেন। কয় মাস? এগুলা এলমি আলোচনা তো। মাওলাইয়া ঘোষণা করার পরে নবী কয় মাস ছিল? এই যে নবী 3 মাস ছিলেন, আপনারা বলেন মান কুনতু মাওলা ফাহাদা আলিয়্যুন মাওলা, আমি যাদের মাওলা আলী তাদের মাওলা। যেই 3 মাস নবী ছিলেন সেই 3 মাস কি উম্মতের মাওলা আলী না নবী? আলী। এটার নাম ওই এলেম, বুঝতে হয়। এইখানে আইসাই শিয়ারা সুন্নিদের কাছে ধরা। শিয়ারা বলে না নবী আলী খেলাফত দিছে, কথা বলে না, বলে না? এখন খেলাফত দেওয়ার পরে কি নবীর দায়িত্ব শেষ হয়ে গেছে না ওই সময় নবীর দায়িত্ব ছিল? তাহলে একই টাইমে একই যুগে 2 জন ইমামের নেতৃত্ব তো চলে না, এটা শরীয়ত বলে না, নবীর শরীয়ত এটা বলে না। একই সময় 2 জন মাওলা থাকবে, এটা বলে না শরীয়ত। শরীয়তের খেলাফ এটা, কোরআনও এটাই বলে। এইখানে আইসা শিয়ারা দেওয়া, এই যে মাওলাইয়াত ঘোষণা করার পরেও যে নবী 3 মাস ছিলেন, এইটাই প্রমাণ করে বেলায়াতের ওই মাওলাইয়াত ঘোষণা করা মানে আলীকে খলিফা বানান নাই, বরং আলীকে যে আল্লাহ বেলায়াত দিছে, বেলায়াতের নেয়ামত দান করেছে, সেই বেলায়াতের দ্বার উন্মুক্ত করার এই দিনটা হচ্ছে ওই দিন বেলায়াতের দ্বার উন্মুক্ত করেছেন, খেলাফত দেন নাই। অন্য হাদিসে আছে নবী বলেছেন আমার পরে 30 বছর খেলাফত চলবে, তারপরে খেলাফত থাকবে না, মুলকিয়াত রাজতন্ত্র চলে আসবে। তো আমার নবীজি বললেন আমার পরে 30 বছর চলবে। নবী যদি মাওলা আলীকে খেলাফত দিতেন, আমার নবী কি গায়েব জানে কি জানে না? হ্যাঁ, যদি আলীকে খেলাফতই দিতেন ওই দিন, আলী ছাড়া যদি আর কেউ খলিফা নাই হইতে পারে, তাহলে 30 বছর তো নবী বললেন, মাওলা আলী যদি নবীর পরে 30 বছর থেকে শুরুও করে, মাওলা আলী কি 30 বছর পুরা করতে পারছে? হইছে বান্দারা? 6 মাস তো ইমামে হাসান দায়িত্ব পালন করছে, 6 মাস কে করছে? তো শুধু যদি আলীরে খলিফা বলতো নবী, তাইলে 30 বছর কি পূর্ণ হতো? হ্যাঁ, এই জন্য এখানে আসলে বুঝবেন একই টাইমে নবীও মাওলা আলীও মাওলা, এটা হইতে পারে না। বরং একজন মাওলা আর একজন গোলাম, একজন মাওলা আর একজন গোলাম। নবীজি ঘোষণা করলেন কি আর আপনারা বলেন কি? নবী বুঝাইলেন কি আপনারা বুঝান? এখানে এই 3 মাসের মধ্যে আপনারা বলেন নবী কি আল্লাহ ছাড়া কাউকে ভয় পায়? দুনিয়ার কোন উম্মতকে নবী ভয় পায়? হ্যাঁ, যেই 3 মাস নবী ছিলেন মাওলা আলী এই যে
মাওলায়াত ঘোষণা করার পর এই 3 মাস চাইলে আমার নবী আলীকে দিয়া ইমামতি করতে পারতেন না নামাজে? কেন করাইলেন? কারণ আমি তো ওনারে দিয়ে দিছি। ওনারা দিয়ে দিলাম না সব? মনে রাখবেন, যদি ওই সময়টুকু এইভাবে ধরা হয় যে রাসূলুল্লাহ মাওলা আলীকে খেলাফত দিয়েছেন, তাহলে ওই সময়টুকু এমন অবস্থায় ধরে নিতে হবে যে রাসূলুল্লাহর চেয়ে মাওলা আলীর দাম বেশি হয়ে যাবে, মর্যাদা বেশি হয়ে যাবে। আর কোরআন এবং শরীয়ত, কোরআন সুন্নাহ এটা প্রমাণ করে না। যদি এইটাই হয় তাইলে নবীর উচিত হলো ওই 3 মাস মাওলা আলীর পিছনে নামাজ পড়া দরকার ছিল, কিন্তু সেটা নবী করেন নাই। বরং ইন্তেকালের আগে 8 দিন হযরতে আবু বকর সিদ্দিক দ্বারা নবীজি নামাজ পড়াইছেন। ইন্তেকালের আগে কয় দিন? 8 দিন। কার দিয়ে নামাজ পড়েছেন? হ্যাঁ, সহজ জিনিসটা বুঝুন না। কিন্তু চাইলে তো মাওলা আলী দিয়ে পারতেন না, কেন করলেন না এটা? এখন যদি বলেন নবী ডরে ভয় করে নাই, তাহলে তো আমার ইমানই নাই। কারণ আমার নবী চলে কার ইশারায়? সেই নবী যদি পৃথিবীতে ভয় পায়, আর কে বাঁচবে? এটা যদি আমি আলাদা সময় একাডেমিক আলোচনা হইতে তাহলে আপনাদেরকে খুলে খুলে বলতাম যে এই ইতিহাসটা কেন, বিষয়টা কেন। তাইলে আকীদা পাক এবং সাফ, একদিকে আহলে বাইত, আরেকদিকে খোলাফায়ে রাশিদা। আহলে বাইতকে মহব্বত করতে হবে, সাহাবায়ে কেরামকে ইজ্জত দিতে হবে, কি হবে না? জোরে বলেন, ওরা কি স্বীকার করে না? আহলে বাইতের মহব্বত, সাহাবায়ে কেরামের ইজ্জত দিতে হবে, কি হবে না? কোথায় আসেন? মিম্বার তৈরি হলো, কি তৈরি হলো? নবীজি দাঁড়ায় খুতবা দিলেন মিম্বারে। যেদিন নবীজি ইন্তেকাল করলেন, সোমবার নবী ইন্তেকাল করলেন, বুধবার নবীকে রওজায়ে আতহারে রাখা হলো। নবীজির ইন্তেকালটা তো আপনারা জানেন না? আজরাইল আসার আগে নবীজির দরবারে জিবরাইল আসছেন। কে আসছেন? জিবরাইল আসছেন। আয়েশা ঘরের দরজায় দাঁড়ায় সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, ফাতেমা দরজা খোলো। খুলে দিলেন। তখন নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই রানের মধ্যে মাথা রেখে শুয়ে আছেন। ফাতেমা দরজা খুললেন, জিবরাইল ঢুকলেন অনুমতি নিয়ে, সালাম দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেতে হবে, আল্লাহ বলেছেন। আমার নবী বলেন, জিবরাইল আমি চলে যাব, আমার দুঃখ নাই, কিন্তু আমার উম্মতের জিম্মাদার কে হবে? আমার উম্মতের বুঝেন কিছু? এই জন্য বলছি ইশারা বুঝতে হবে। নবী যদি আলীকে খেলাফত দিত, তাহলে জিবরাইলকে এই কথা বলার দরকার ছিল না যে আমার পরে জিম্মাদার কে হবে। নবী জিম্মাদার ছিলেন, নবী থাকবেন না, আলী জিম্মাদার, বাস। কিন্তু নবী তো বলেন না এই কথা। নবী বলছে আমার উম্মতের জিম্মাদার কে হবে? জিবরাইল বলে, আমি তো এটা জানি না, বলতে পারবো না। তো যাও। জিবরাইল বলেন, আল্লাহ আপনার হাবিব আসতে রাজি, কিন্তু আপনার হাবিব জানতে চাইলেন তার উম্মতের জাবির জিম্মাদার কে হবে। আল্লাহ ঘোষণা দিলেন যে জিবরাইল আমার হাবিবকে বলে দাও, হাবিব যতদিন ছিলেন জাহিরি হালতে, ততদিন তো হাবিব তার উম্মতকে দেখে রাখছেন। আমার হাবিব যদি না থাকে, রওজায় চলে আসে, আমার হাবিবের দেখাটা আমি আল্লাহ দেখে রাখবো, আমি জিম্মাদার। উম্মতকে নিয়ে ভয় পাইতে বলবেন না, আমি জিম্মাদার হয়ে গেলাম। আসতে বলেন। জিবরাইল হুজুরকে সংবাদ দিয়ে চলে গেলেন। আজরাইল আসলেন। আজরাইল এসে সালাম কালাম দিয়ে অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার যাওয়ার সময়।
আমার নবীজি দেখেন, সাধারণ মানুষের মৃত্যু আর আমাদের আল্লাহর নবীদের মৃত্যু, আউলিয়া কেরামের মৃত্যু কেমন হয়। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, আমার শরীরের মধ্যে ইয়ামেনি চাদরটা পুরো মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত একবারে পুরো ছড়ায় দেয়। ইয়ামেনি চাদর দিয়ে আমার হুজুরকে ঢাকা দিলেন। আজরাইল পাশে বসলেন, ফাতেমা পাশে বসা। আয়েশার রানের মধ্যে আমার নবীজির মাথা মোবারক। আবু বকর অনেক দূরে গেছেন বাজার করতে। আজরাইল আসছেন, আমার হুজুরের মোবারক রূহ, একটা হলো মাইয়াত আর একটা হলো মস্তুর। মাইয়াত বলা হয় তাদেরকে যাদের রূহ বাহির করে একবারে আলাদা করে ফেলা হয়, বডিটা আলাদা হয়ে যায়, রূহ আর দেহ এক থাকে না, আলাদা হয়ে যায়। আর মস্তুর বলা হয় ওইটাকে যেইটা দেহ থেকে রূহ বাহির করা হয় না, বা বাহির করা হলেও সেই রূহ কোথাও রাখার জায়গা পায় না, এমন মাইয়াতকে বলা হয় মস্তুর। এটাকে মৃত্যু বলে না। এই জন্য আল্লাহ বলেছে, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। হুজুর ওরা জানতে চায়, ওদেরকে বলেন তোমরাও মরে যাবা, আমিও মরে যাব। ইন্নাকা, আমি মরে যাব। আমি মরে যাব মানে তোমরা মরে যাবা স্থায়ী, আর আমি মরে যাব এর অর্থ হচ্ছে আমি মস্তুর। আমার রূহটাকে ক্ষণিকের জন্য বাহির করানো হবে। মেরাজে যেইভাবে সফর করাইলেন, আমার রূহটাকে এইভাবে সফর করাই আবার আমার দেশে পাকে দেওয়া হবে। এইটাকে বলা হয় মস্তুর। কাসেম নানভী দেওবন্দের আলেম আবে হায়াতের মধ্যে এই কথা উনি লিখেছেন। তো হুজুরের মোবারক রূহ ইয়ামের চাদর দিয়ে ঢাকা, রূহ মোবারক আজরাইল বাইর করলেন। প্রত্যেক রূহ তো কোনটা ইল্লিনে, কোনটা বলা হয় না। যদি মুমিন হয় তার রূহ কোথায় থাকে, আর যদি কাফের বেঈমান মুশরিক হয় সিজজিনে। নবীর রূহ কোথায় নেবেন, কি করবেন? এই মোবারক রূহ জিবরাইল আজরাইল নিয়ে ৭০,০০০ ফেরেশতা নিয়ে খুব তাজিম সহকারে প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, আরশ থেকে পরশ, জগৎ পর জগৎ, এমন কোন জগৎ নাই, সব ঘুরলেন। আরশ আজিমে গেলেন। যেতে যেতে আল্লাহর একবার সামনে চলে গেল। আল্লাহ বলেন, হে আজরাইল, তুমি কি করে এখানে আসলা? এইখানে তো কেউ আসতে পারে না। মেরাজের রাতে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন, জিবরাইল সাথে এসেছিলেন। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যান, আমি যেতে পারবো না। ও জিবরাইল, মক্কা থেকে বাইতুল মাকদাস পর্যন্ত সেখানে নিয়ে আসলা, তুমি ছিলা। বাইতুল মাকদাস থেকে প্রথম আসমান সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসলা, আমার সাথে ছিলা। এখন বাকি সময় যেতে পারবো না। কারণ কি? জিবরাইল বলে, হুজুর, আমি যদি এক চুল পরিমাণ উপরের দিকে যাই, আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে হয়ে যাবো ছাই, আমি আর যেতে পারবো না। হুজুর, আমরা যান। ও আজরাইল, জিবরাইলের মতো তোমার নেতা, তোমার সরদার মেরাজের রাতে আসতে পারে নাই, জ্বলে ছাই হয়ে যাবে এই ভয়ে তুমি কেমনে আসলা? আজরাইল ডাক দিয়ে, আল্লাহ, জিবরাইল তো আসতে পারে নাই, আমি আসতে পারলাম কি জন্য? বলে, কেন? বলে, জিবরাইল তো নূরের, কিন্তু আমার নবীর নূর হচ্ছে আলাদা। জিবরাইল তো নূরের সৃষ্টি নূর, আমার নবী হচ্ছে আপনার জাতি নূর। এই রূহের রহস্য ইয়া আল্লাহ, এই রূহ মুবারক মুস্তাফার রূহ, এইটা তো আপনার জাতের স্মৃতি। আপনার জাতের স্মৃতি যেহেতু আমার হাতে আছে, আমার কোনো ভয় ছিল না। আমি মুস্তাফার রূহ নিয়ে আপনার নাম এখানে চলে আসছি। বলে, কেন আসছো? বলে, আপনার হাবিবের রূহ পাক রাখার মতো জায়গা আমি পাইতেছি না, কোন জায়গায় রাখবো? আগে তো রূহ কবজ করে ইল্লিনা সিজ্জিনে রাখতাম, নবীদেরটা এক জায়গায় রাখতাম, ওলিদেরটা এক জায়গায় রাখতাম, ভিন্ন ভিন্ন জায়গায় রাখতাম। কিন্তু আপনার হাবিবের জেসেম থেকে রূহ আনার পরে আমি কোন জায়গায় রাখবো, আমি জায়গা পাইলাম না। আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল, আমার হাবিবের দেহ সারা হাবিবের রূহ রাখার মতো জায়গা আমি আল্লাহ পাই। এইরকম দেহ হাবিবের রূহ থাকবে, এরকম জায়গা আমি বানাই নাই। সেই নবীজির শান আজমত শোনা দরকার আছে না? সেই নবী ইন্তেকাল করলেন সোমবারে।
হুজুরকে বুধবারে জোহরের পরে রওজায়ে আতহারে রাখা হলো। এখন প্রশ্ন না, আপনাদের প্রশ্ন, অনেকের মনে শয়তান শয়তান কিটকিট কিটকিট করে জ্বালায়, যন্ত্রণা দেয়। হুজুরের দেহ মোবারক 2.5 দিন কেন রাখা হলো, সোমবারে ইন্তেকাল করলো, বুধবারে কেন দাফন করা হলো? এই প্রশ্ন সাধারণ মানুষের মাথায় ঢুকায় কি ঢুকায় না? হ্যাঁ, শয়তান কামড়ায় তাদেরকে, কেন রাখলো? বর্তমান আধুনিকতার সময় কত উন্নত সমাজ, বিজ্ঞান কত উন্নত। আপনারা বলেন, কারো সন্তান যদি বিদেশে থাকে, কারো বাবা যদি মারা যায়, আর সন্তান যদি সেখান থেকে টিকিট কেটে ফ্লাই করে, সন্তান আস্তে আস্তে বাবার লাশ উপরে রাখে কিনা? কথা হয় না। কেন রাখে? সন্তান বাবার মহব্বত। আপনারা বলেন, রাসূলুল্লাহ সাহাবীদের মধ্যে মহব্বত ছিল কিনা? এখন হুজুর সোমবারে ইন্তেকাল করেছে, সাথে সাথে দাফন করে দিলে আপনি বলেন ওইটা কি এমন ছিল যে কইলেই খবর দেওয়া যায়? বহু দূর দূরান্ত রাসূলুল্লাহ সাহাবী ছিল কি ছিল না? কথা বলে না। হুজুরকে শেষ বিদায় দিবে না, কেউ জাহিরি ভাবে দেখবে না, রওজায় রাখবেন আর খবরটা দিবে না, এটা তো হতে পারে না। হুজুরের মোবারক দেশের দুনিয়ার জমিনে 2.5 দিন রাখার মানে হচ্ছে যাতে খবরটা দূর দূরান্ত থেকে সাহাবায়ে কেরাম পর্যন্ত পৌঁছে যায়, হুজুরের শেষ সময় যেন সবাই এক নজর দেখে নিতে পারে। এই জন্য হুজুরের দেহ মোবারক 2.5 দিন জমিনে রাখছেন, যাতে সব জায়গা থেকে সাহাবীরা এসে বুঝতে পারে। আর আপনি কইতাছেন যে না, এইটা না, ভুল তথ্য দিয়ে আপনি মানুষকে গোমরাহ করে বলতেছেন এখানে আবু বকর, ওমর, ওসমান এরা কি 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 বলে, আরো আমার মুখে আসবে না, আস্তাগফিরুল্লাহ, এই সমস্ত কথা আসবে না। তাইলে আল্লাহর হাবিবের মোবারক দেহ তারিখুল খুলাফা সহিহ কিতাবের মধ্যে আছে, আল্লাহর হাবিবের দেহ মোবারক 2.5 দিন রাখা মানে কি? সকল সাহাবীরা যেন শেষ বিদায়ের সময় তোমাকে এক নজর করে দেখতে পাবে। সেই কারণে হুজুরের দেহ মোবারক দেরিতে দাফন করা হয়েছে, অন্য কোনো কারণ ছিল। তো হুজুর ইন্তেকালের পরে বুধবারে যখন দাফন করা হয়, বৃহস্পতিবার, শুক্রবার, জুমা। এবং আপনারা বলেন, যেই মিম্বারে দাঁড়ায় হুজুর খুতবা দিত, এই মিম্বারের খুতবা দেওয়ার দায়িত্ব কার কাছে এসে পড়লো? বলেন না, কার কাছে? আবু বকরের কাছে। এখন জুমার দিনে আবু বকর লাঠি হাতে নিয়ে কান্না শুরু করছে। আবু বকর খুতবা দেওয়ার না, সময় হয়ে যায়। আবু বকর বললেন, সাহাবীরা, তোমরা যদি আমার দিয়া খুতবা দেওয়াইতে হয়, তাইলে এই মিম্বার, যে মিম্বার, এই মিম্বারে আমি খুতবা দিতে পারবো না। যে মিম্বারের মধ্যে রাসূলুল্লাহ মুবারক কদম, যে মিম্বারের মধ্যে রাসূলুল্লাহ বসলেন, এই মিম্বারে আবু বকর দাঁড়ায় বেয়াদবি করতে পারবে না। তোমরা যদি আমার দিয়া খুতবা দেওয়াইতেই হয়, তাইলে এই মিম্বারের সাথে আরেকটা থাক বানায় দাও। হযরত যুলইয়াদাইন দৌড়ায়া গেলেন। আমার নবী যেই মিম্বারে খুতবা দিয়েছিলেন, সেই মিম্বারটার উপরে রেখা দ্বিতীয় নম্বরের একটা তাক বানায় দিলেন। আবু বকর ওইখানে দাঁড়ায় খুতবা দিলেন। 2 বছর পরে আবু বকর বিদায় নিলেন। উমর লাঠি হাতে করে কান্দে, উমর খুতবা দেন না কেন? আবু বকর বলেছিল, রাসূল যে মিম্বারে দাঁড়ায় খুতবা দেয়, আবু বকরের খুতবা ওই মিম্বারে দেওয়া সহজ হয় নাই। উমর দাঁড়ায় বলে, আবু বকর যে মিম্বারে খুতবা দিলেন, এই মিম্বারে উমর খুতবা দিতে পারেন, আরেকটা মিম্বার বানাও। এইভাবে হযরতে উমরের জন্য যুলইয়াদাইন আরেকটা মিম্বারের থাক বানাইলেন। হযরত উমর ইন্তেকাল করলেন, উসমান আসলেন। উসমানও দাঁড়ায় কান্দে, যে মিম্বারের মধ্যে উমর বসে নাই, সেই মিম্বারের মধ্যে আমি বসতে পারবো না। উমর যেটাই বসছে আমি বসতে পারবো না, আমার দিয়া খুতবা দেওয়াইতে হইলে তোমরা আরেকটা বানাও। তখন সর্বশ্রেষ্ঠ জলিল কদর বুজুর্গ সাহাবী হযরতে আবু যর গিফারী দাঁড়ায় বলেন, হুজুর, আপনারা তাজিম করতে 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 এইভাবে যদি মিম্বার বানাইতে শুরু করেন, মিম্বার অনেক লম্বা হয়ে যাবে। ঠিক আছে, উসমান মিম্বারের কাছে দাঁড়ায় রাসূলুল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আবু বকরের কাছে ক্ষমা চাইলেন, উমরের কাছে ক্ষমা চাইয়া তারপরে
হযরতে উসমান জিন্নুরাইন উপরের থাকে কখনো বসেন নাই, কখনো বসেন নাই, মধ্যখানের থাকে উসমান বসতেন আর নিচে পাও রাখতেন। খুতবা দেওয়ার সময় নিচের থাকে দাঁড়াইতেন। এই দুই থাকে কখনো কোনো সাহাবী পাও রাখেন নাই। কিয়ামত পর্যন্ত সুন্নাহ জারি হয়ে গেল, কোন ইমাম সাহেব খুতবা দিতে গিয়ে, আলোচনা করতে গিয়ে এই মিম্বারের উপরে থাকে বসা, এটা চরম বেয়াদবি। কেউ যদি বসে, এমন মোল্লা মৌলবীদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। জায়েজ নাই। এই জন্য মিম্বার তাজিম। আর সেই মিম্বারের মধ্যে বসে আমাদের দেশের হুজুররা আহলে বাইতের বিরোধিতা করে, করে কি করে না? আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, আমিন। তাইলে আমাদের ধারাবাহিক আহলে বাইতের আলোচনা চলবে। ইমাম হাসান কারিমানি কারবালার আলোচনা আমরা শুনতে রাজি আছি না নাই? কে কে রাজি আছে? নারায়ে তাকবীর। একবার আওয়াজটা ছেড়ে দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, শাহাদায়ে কারবালা, শাহাদায়ে কারবালা, হুসাইনিয়াত, 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 এজিদিয়াত, 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 এজিদিয়াত। তাইলে আহলে বাইতের মহব্বত বুকে ধারণ করা, এটা ইমানদারের জন্য ইমানই ফরজ। ইনশাআল্লাহ আগামী শুক্রবার থেকে ধারাবাহিকভাবে কারবালার আলোচনা আমরা নিয়ে আসবো। আপনারাও দিলকে নরম করে, মনোপ্রাণকে উজাড় করে কারবালার তাজকিরা করবেন। ঘরে বলবেন, বাহিরে বলবেন, স্ত্রী পরিবার পরিজন সকলকে কারবালার কাহিনী শোনাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বলেন আমিন। জোরে বলেন আমিন। يا رحمتك يا ارحم الراحمين। قبل